আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে আমি চীনা হাঁসের মাংস রান্না করব। মাংসটা ফ্রিজেই ছিল। হাঁসের মাংসটা আর আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি মাংসটা ভালো করে রান্না করে নিব। সেই জন্য পেঁয়াজ আর দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে আমি গুঁড়া মশলা, তারপর বাটা মশলা একসঙ্গেই দিয়েছি। এগুলো একসঙ্গে কষিয়ে নিব ভালো করে নিয়ে চেড়ে। সামান্য পানিও দিয়ে দিব। এই পানিতেই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মাংসের মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভালো করে আমি আস্তে জালে মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা চীনা হাঁসের মাংস আর আলু একসঙ্গেই দিয়ে দিব। অনেকে হাঁসের মাংস রান্না করলে নাকি গন্ধ লাগে। আমি যেভাবে হাঁসের মাংস রান্না করি আপনারা একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একটুও গন্ধ লাগবে না। এখন নেড়েচেড়ে মশলার সঙ্গে এখন হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিব। চীনা হাঁসের মাংসে কিন্তু এমনি মাংস থাকে, আর এমনি হাঁসের মাংসে হাড়ি থাকে, কিন্তু হাঁসের মাংস খেতে কিন্তু ভালোই লাগে। আজকে আমার হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করতেছি। আমার হাজব্যান্ডের কিন্তু হাঁসের মাংস খুবই পছন্দ। ও হাঁসের মাংস, গরুর মাংস, দেশি মুরগির মাংস খুবই পছন্দ করে। ও চীনা হাঁসের মাংসটা পছন্দ, সেই জন্য চীনা হাঁসের মাংসটা আজকে রান্না করতেছি। ছাবের বাবা আজকে বিকেলেই চলে যাবে। ওর পছন্দ মতোই, সেই জন্য রান্না করতেছি। হাঁসের মাংসটা কিন্তু অলরেডি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আস্তে জালে অনেকক্ষণ ধরে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি, যেন হাড্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব হাঁসের মাংসে। পানি দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে এখন রান্না করে নিব হাঁসের মাংসটা। হাঁসের মাংসটার সবচেয়ে মেন আকর্ষণ যত ভালো করে কষিয়ে নেবেন, খেতে কিন্তু হাঁসের মাংসটা ততটাই খেতে ভালো লাগে। চীনা হাঁসের মাংসটা রান্না করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নিব। রাইস কুকার ভাত তুলে দিলাম। রাইস কুকার ভাত এদিকে ছেলে মেয়েকে আমি গোসল করিয়ে দিব। ছেলে মেয়েকে গোসল করিয়ে ছাবের বাবাকেও খেতে দিব ভাত রান্না হয়ে গেলে। এখন ছেলে তার বাবার সঙ্গেই ডাইনিং টেবিলে বসে খায়, আমার আর খাওয়াই দিতে হয় না। তরকারি মরকারি সব কিছুই আমি ডাইনিং টেবিলে বেড়ে নিয়ে এসেছি। তরকারি কালারটা কিন্তু সুন্দর এসেছে। আজকে দুপুরে খাবার ভাত তো রাইস কুকারেই আছে। ছোটো মাছের তরকারি ছিল, আর হাঁসের মাংস, আর ছিল মাছের তরকারি, মাছ ঘাটির একটু তরকারি ছিল, ওটুকু বেড়ে নিয়ে এসেছি। এখন ছেলে তার বাবার সঙ্গে খাবার খেয়ে নিচ্ছে। আমার ছেলেকে এখন খাওয়াই দিতে হয় না, তার বাবা আসার পর থেকেই সে তার বাবার সঙ্গে ডাইনিং টেবিলের পর বসে প্লেটে তার বাবা একটু করে ভাত দেয়, ও মাছ বা মাংস দিয়ে সুন্দর করে খাবার খেয়ে নেয়। এদিকে আমার মেয়েকে আমি খাবার খাওয়াই দিব, তারপরে নিজে খাবার খেয়ে নিব। আগে মেয়েকে খাবার খাওয়াই দিব, কারণ মেয়ের আবার বিকেলে প্রাইভেট আছে 3টার দিকে। ওকে খাবার খাওয়াই দিব, ও খেতে চাচ্ছে না। ও যে শুয়ে পড়ছে, ওকে ডাকছি তারপরে উঠছে, বলছে খাবো না। আর ওইদিকে ছাবের বাবা আর ছেলে খাবার খেয়ে নিচ্ছে, আর আমি আমার মেয়েকে এখন খাবার খাওয়াই দিব। ওর জন্য বেশি কিছু নিয়ে এসেনি, ওর জন্য হাঁসের মাংস আর আলু নিয়ে এসেছি। আলু আর হাঁসের মাংস দিয়ে ছাবিয়াকে খাওয়াই দিব। ছাবিয়া বাবা চলে গিয়েছে, সন্ধ্যার আগে বের হয়ে গিয়েছে। ছেলে মেয়ে টিভি দেখতেছে। একটু মন খারাপ, ছেলে মেয়ের বাবা চলে গিয়েছে, এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।